হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে বানাবো এঁচোড় দিয়ে মুরগির মাংস। মুরগির মাংসটা বাজার থেকে বেশ বড় বড় সাইজ করে কেটে এনেছি। আর একটু চর্বিওয়ালা মাংস এই রান্নাটা করলে বেশ ভালো লাগে, তাই একটু আমি চর্বিওয়ালা মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আর তার সাথে এঁচোড়টা আমি বাড়িতে কেটে নিয়েছি। এঁচোড়টাও বেশ বড় বড় সাইজ করে কাটতে হবে। চলো এবার আমি মশলাটা দেখিয়ে দিই কী কী মশলা নিচ্ছি। এই যে মশলা বলতে এখানে আমি আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। এইগুলো আগে আমি ভালো করে বেটে রেডি করে নেব, তারপরে কড়াটা বসাবো গ্যাসে বেশ ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়গুলো আমি ভেজে নেব। এঁচোড়গুলো আমি সিদ্ধ করিনি, একদম আমি ডাইরেক্টই দিয়ে দিলাম। এঁচোড়টা সিদ্ধ করে ভাজলে ভেঙে যেতে পারে, আর এঁচোড়টা সিদ্ধ করার দরকার নেই। এঁচোড়টা খুবই কচি ছিল, তাই আমি একেবারে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। নিয়ে আমি এতে একটু আলু দেব, তাই একটু আলুও ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। কড়াতে তেল আছে, আর একটু তেল দেব, 2 চামচ মতো দিয়ে এতে এবার আমি ফোড়ন দিয়ে দেব। তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা, আর এলাচটা একটু ফাটিয়ে দেবে, না হলে তেলটা ছিটকে গায়ে আসতে পারে। এলাচ বড্ড ফাটে, তেলে দিলেই ফাটে, ওই জন্যে মুখটা একটু ফাটিয়ে দেবে। আর অল্প একটু জিরে দিলাম, গোটা জিরে। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ আসলে তারপরে আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে ভাজবে, না হলে পুড়ে যেতে পারে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর বাড়িতে প্লিজ একবার অন্তত এইভাবে খেয়ে দেখবে। অনেক রকমভাবেই তো এঁচোড় মাংস খাওয়া হয়, কিন্তু একসাথে 2 রকম এইভাবে কি খাওয়া হয়? একবার বাড়িতে এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এবার মশলাটা একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বাড়বে। এই যে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার এঁচোড় মাংস আর আলুটা দিয়ে দেব। এবার ভালো করে ফেরও কষিয়ে নেব। আর আমার এই রান্নাগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে? আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। এই যে ঢাকা চাপা দিয়ে আমি বেশ 2-3 বার ঢাকা খুলে আর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করলে বেশ সুন্দরভাবে কষানোও হয়, আর জিনিসটা সুন্দর রঙও আসে। এই যে আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়েছি। ক্লিপটা নেওয়া হয়নি, ক্লিপটা ডিলিট হয়ে গেছে বন্ধুরা। এই যে জল দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো কতটা জল দিয়েছি আমি। জাস্ট মাংস সবজিটা এঁচোড়টা একটু আলুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী জল দিয়েছি, খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। আর এই সুন্দরভাবে বলক উঠে এসেছে, তারপরে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে সবজি আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি অল্প একটু
ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, ওই 1 চামচের মতোই দিয়েছি, ছোট চামচে। আমার মনে হলো একটু ঝালের দরকার, তাই ঝাল দিয়েছি। যদি মনে করো তোমাদের ঝালটা ঠিক আছে, তাহলে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই। আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছি, কয়েক দানা। আর এবার একটু গরম মশলা দেব। রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখেছো রঙটা কত সুন্দর এসেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটি।